القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان والأرض وضعها للأنام فيها فاكهة والنخل ذات الأكمام والحب ذو العصف والريحان فبأي آلاء ربكما تكذبان صدق الله المولانا العظيم আমাদের স্বেচ্ছাসেবী ভাইদেরকে অনুরোধ করছি আপনারা 20-25 জন স্বেচ্ছাসেবী ভাই বিপি সাজ্জাদ মামার সাথে দেখা করেন, ওনার সাথে কথা বলেন আমাদের বিপি সাজ্জাদ মামার সাথে। সারোয়ার এই সারোয়ার হিন্দি যেন কেউ না আড়ে দিলে কাজ করে শুরু করে দাও। আমাদের মাঠের চারপাশে ঘোরাফেরা করা সকল কর্মী ভাইদের অনুরোধ করে বলছি আপনারা মাঠে সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে বসে পড়ুন। আমরা আমাদের অনুষ্ঠানের কার্যক্রম এখনই শুরু করতে যাচ্ছি, অতএব আপনারা সবাই বসে পড়ুন। প্লিজ অনুরোধ করে বলছি আপনাদেরকে আপনারা সবাই বসে পড়ুন। স্বেচ্ছাসেবী ভাইরা আপনারা বিপি সাজ্জাদ মামার সাথে দেখা করে ওনার সাথে পরামর্শ নিয়ে কাজ করুন। আপনাদেরকে ওনার সাথে কথা বলার জন্য বিনীতভাবে অনুরোধ করা যাচ্ছে। হ্যাঁ, সারোয়ার কই? সারোয়ার সামনে আসো, ছাত্রদল সারোয়ার সামনে আসো। এখন আপনাদের মাঝে শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসছেন আমাদের আলাউদ্দিন জিয়া, সভাপতি 2 নং সারণী ইউনিয়ন পূর্ব শাখা যুবদল। প্রিয় সালুন্দিবাসী, আজকে 2 নং সালুন্দি ইউনিয়ন বিএনপি কর্তৃক আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলের প্রধান অতিথি কেন্দ্রীয় বিএনপি নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক আমাদের হাতিয়ার কৃতি সন্তান জনাব মাহবুব রহমান শামীম ভাই, জনাব মাহবুব রহমান শামীম ভাই বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন হাতিয়া উপজেলা বিএনপির সংগ্রামী সভাপতি জনাব এ.কে. ফজলুল হক খোকন ভাই। আরো উপস্থিত আছেন হাতিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি আমাদের সকলেরই প্রিয় মুখ জনাব আলাউদ্দিন ভাই। আরো উপস্থিত আছেন আরো আজকের ইফতার মাহফিলে উপস্থিত আছেন হাতিয়া উপজেলা যুবদলের সাবেক সভাপতি হাতিয়া উপজেলা বিএনপির সহসভাপতি মাসুদুর রহমান বাবর ভাই, মাসুদুর রহমান বাবর ভাই। আরো উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় যুবদলের সাবেক শিল্প বিষয় সম্পাদক আমাদের হাতিয়ারি কৃতি সন্তান জনাব কারিমুল হাই নাইম ভাই, জনাব কারিমুল হাই নাইম ভাই। আরো উপস্থিত আছেন হাতিয়া উপজেলা বিএনপির
যুগ্ম সাধারণ সম্পাদক নিশান ভাই। আরো উপস্থিত আছেন হাতিয়া উপজেলা যুব দলের সাবেক সভাপতি জনাব মুজাম্মেল হোসেন আজাদ ভাই। আজকের সানুনি ইউনিয়ন ইফতার ও দোয়া মাহফিলের সভাপতিত্ব করবেন আমাদের সানুনি ইউনিয়ন বিএনপির সংগ্রামী সভাপতি জনাব মাহবুব ভাই। সঞ্চালনা করবেন সানুনি ইউনিয়ন বিএনপি পূর্ব শাখার সংগ্রামী সভাপতি সোহেল মাহমুদ ভাই। আমি আসলে এখানে আমার সিনিয়র নেতৃবৃন্দ আছে, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না, যেহেতু সবাই সংকীর্ণ। আজকের এই চানন্দি ইউনিয়নের সকল জনগণকে চানন্দি ইউনিয়ন যুব দলের পক্ষ থেকে এবং চানন্দি ইউনিয়ন যুব দলের সভাপতি আলাউদ্দিনের পক্ষ থেকে সবাইকে সংগ্রামী সালাম ও শুভেচ্ছা জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়বাদী যুব দল জিন্দাবাদ, চানন্দি ইউনিয়ন যুব দল জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আলাউদ্দিন জিয়া ভাইকে ওনার শুভেচ্ছা বক্তব্য প্রদানের জন্য। এখন আমাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন সংক্ষিপ্তভাবে সময় একদম কম, আমরা 1 মিনিট আমাদের সমস্ত কর্মী ভাইরা যারা মাঠের আশেপাশে দাঁড়িয়ে আছেন, আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করছি আপনারা মাঠে বসে পড়ুন। আপনাদের কাছে সবিনয় অনুরোধ করে বলছি আপনারা মাঠের মধ্যে বসে পড়ুন। যারা প্যান্ডেলের বাইরে দাঁড়ানো অবস্থায় আছেন, আপনারা একবারে নামাজের শুরুতে করে লাইন সারিবদ্ধভাবে বসে পড়েন, যেহেতু মাগরিবের নামাজ এখানে আদায় হবে। মাগরিবের নামাজ এখানে একসাথে যাতে না উঠতে হয়, আপনারা ওভাবে সারিবদ্ধভাবে একবারে বসে পড়েন। আমাদের মাঝে এখন উপস্থিত হয়েছেন আমাদের 1 নং হরিণী ইউনিয়ন বিএনপি সভাপতি জনাব আখতারুজ্জামান দলুন ভাই ও সাধারণ সম্পাদক জনাব জুয়েল ডাক্তার। ওনাদেরকে আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন আমাদের নোয়াখালী জেলা ছাত্র দলের সদস্য জনাব আজিমউদ্দিনকে এখন তার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। অল্প সময়। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল হাতিয়া উপজেলা 2 নং চানন্দি ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের ওয়াজ ও দোয়া মাহফিলে মঞ্চে উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল নির্বাহী কমিটির সম্মানিত সদস্য মাহবুবুর রহমান শামীম ভাই, মঞ্চে উপস্থিত হাতিয়া উপজেলা বিএনপির সম্মানিত সভাপতি একেএম ফজলুল খোকন ভাই, মঞ্চে উপস্থিত আপনাদেরই সুপরিচিত হাতিয়ারই সন্তান বাংলাদেশ শিল্প বিষয় সাবেক শিল্প বিষয় সম্পাদক জনাব কারিমুল হাই নাইম ভাই। আমাদের আগামী জাতীয় সংসদ নির্বাচনে একটাই কাজ করতে হবে, সেটা হচ্ছে ঐক্য। আর ঐক্য করতে হলে বাংলাদেশ জাতীয়তাবাদী বিশেষ করে ছাত্র দল, স্বেচ্ছাসেবক দল, যুব দল, এই 3টা দল যদি ঐক্য থাকে, আমাদের মুরব্বীরা আমাদের জন্য কাজ করে যাচ্ছেন। আপনারা জানেন এখানে জেলা নেতৃবৃন্দ, কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত আছেন, তারা আমাদের জন্য সর্বোচ্চটুকু কাজ করে যাচ্ছেন। আমাদের ঐক্যের মাধ্যমে আমরা আগামীতে পাবো সুন্দর সমাজ, আগামী সুন্দর নির্বাচন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমরা যদি ঐক্য থাকি, সুন্দর একটা সুসংগঠিত নির্বাচন আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতীক নিয়ে নির্বাচন করতে পারবো। আমি আমাদের এই স্কুলের সামনে গত 2020 সালে আমাদের মনে আছে, এই স্কুলের সামনে আমরা যখন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের প্রতিষ্ঠাতা পালন করি, তখন আমরা এই মাঠ থেকে পলাই, ঠিকই না? আমাদেরকে মারে কুদান অনেক লাঞ্ছিত করছে। আমার হাতের বাম পাশে শহীদ মিনার, এই শহীদ মিনার ভাঙে আমাদের এলাকার সকল নেতৃবৃন্দকে দুর্দিনে হয়রানি করছে। এটা আপনারা সাক্ষী, আপনারা প্রমাণ। একটা গ্রুপ
এই ছানন্দিতে আবার পুনর্বাসন করতে চাচ্ছে আওয়ামী লীগের, আপনাদের কিন্তু এগুলো ঠিক হবে না। জাতীয়তাবাদী সিনিয়র নেতৃবৃন্দকে আমি দৃষ্টি আকর্ষণ করব, আপনারা আমাদের দুদিনে যারা মাঠে ছিলেন, মাঠে শ্রম দিয়েছেন, তাদেরকে আগামীতে সুসংগঠিত একটা কমিটি উপহার দিবেন, এই আশাবাদ ব্যক্ত রাখে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ওমরক। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আজিমকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। এখন আমাদের ছাত্র দলের সালাউদ্দিন শুভ সারাদি ইউনিয়ন ছাত্রদল পূর্ব শাখা সভাপতি, তাকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য বিশেষ অনুরোধ করা যাচ্ছে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইফতার ও দোয়া অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক হাতিয়া মাটি শেরের নেতা, যিনি ইতিমধ্যে 11টি ইউনিয়নের মধ্যে নেতা কর্মীর মন জয় করে নিয়েছেন, তিনি আমাদের মাহবুবুর রহমান শামীম। আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি এবং আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সঞ্চালক 2 নং চানন্দ ইউনিয়নের বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ, সবাইকে সংগ্রামী শুভেচ্ছা ও সালাম। সংগ্রামী উপস্থিতি, এই 2 নং চানন্দ 1 নং হর্নি বেগম দেশনেত্রী বেগম খালেদা জিয়া 2007 সালে দ্বীপ কলেজ মাঠে উনি নামকরণ করেছেন। আজকে এই চানন্দি এবং হর্নে নদীর গর্ভে বিলীন হয়ে যাচ্ছে। আমাদের নেতা মাহবুবুর রহমান শামীম ভাই, উনি দেখেছেন নদী ভাঙ্গনের পরিদর্শনে গিয়েছেন, উনি নদী ভাঙ্গনের যে দুর্দশা উনি দেখেছেন। আশা করি সিনিয়র নেতৃবৃন্দ এই বিষয়কে মাথায় রেখে আপনারা কাজ করবেন, যাতে আগামী দিনেও আমরা এই চানন্দি ইউনিয়নের গোবিন্দ বাজারটাকে রক্ষা করতে পারি। না হয় আমাদের জায়গা না থাকতে আমরা রাজনীতি করতে পারবো না। তাই আমাদের রাজনীতি করার জন্য যেভাবে এই চানন্দি ইউনিয়নকে রক্ষা করতে হবে। প্রিয় উপস্থিতি, এই দুঃসময়ে আমরা ছিলাম, আপনারা দেখছেন। আপনারা কি নদী ভাঙ্গন উঠছেন? চান আপনারা? আমার নেতা মাহবুবুর রহমান শামীম সাহেব আজকে আপনাদের কথা শুনবে, উনি আপনাদেরকে আশ্বস্ত করবে। আজকের মতো বিদায় নিলাম, ভালো থাকবেন। বাংলাদেশ জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ জিয়া ওমরক, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সারোয়ার হোসেন শুভকে। এখন আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছে 2 নং চানন্দ ইউনিয়ন যুবদল সাধারণ সম্পাদক পশ্চিম শাখা জনাব হেলালুদ্দিন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে 2 নং চানন্দ ইউনিয়ন ভূমিহীন বাজার কর্তৃক আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে সম্মানিত সভাপতি, উপস্থিত আমার চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আমার শ্রদ্ধেয় নেতা শামীম ভাই এবং হাতিয়া উপজেলা বিএনপি সংগ্রামী সভাপতি ফজলুল হক খোকন ভাই এবং আমাদের সিনিয়র নেতৃবৃন্দ। এখন আমাদের ছাত্র দলের ইয়াসিন আলী সুজনের একটা বিশাল মিছিল আসতেছে। আমরা সবাই মিছিলকে করতালির মাধ্যমে বরণ করে নিব এবং তাদেরকে জায়গা করে দিব। ভলান্টিয়ার ভাইদেরকে বিশেষভাবে অনুরোধ করে বলছি, আপনারা যারা মাঠের পাশে চারিদিকে দাঁড়িয়ে আছেন তারা সবাই মাঠে বসে পড়ুন, সবাই মাঠে বসে পড়ুন এবং মিছিলটাকে মাঠে সুন্দর করে প্রবেশ করার জায়গা করে দিন। আজকে এখানে ইফতার ও দোয়া মাহফিল, এখানে কোনো আমাদের বক্তব্য দিনের জায়গা নয়। আমি একটি কথা বলবো যে বিগত এই শাসন হওয়ার পর থেকে, বাইরে উৎখাতের পর থেকে আমরা এই সর্বপ্রথম আমরা উপজেলা এবং কেন্দ্রীয় এবং জেলা নেতাদেরকে আজকে ইফতার মাহফিলে আমরা পেয়েছি। এই জন্য আমরা 2 নং চানন্দ ইউনিয়ন গর্বিত। আমরা সবাই ঐক্যবদ্ধভাবে, আমি বেশি কথা বলবো না, সবাই ঐক্যবদ্ধভাবে সাংগঠনিক রাজনীতি চর্চা করব, সাংগঠনিকভাবে চলবো। আমরা কোনো ব্যক্তির রাজনীতি করব না। এই সবাই বসে পড়েন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।
ছাত্র দলের এসিকে অসংখ্য ধন্যবাদ। সবাইকে সারিবদ্ধভাবে বসিয়ে দিন, সবাইকে সারিবদ্ধভাবে বসিয়ে দিন। ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ, সারিবদ্ধভাবে বসিয়ে দিন। তো আমরা সাংগঠনিকভাবে আমাদের স্বামী ভাইয়ের নেতৃত্বে হাতিয়া উপজেলা বিএনপি সহযোগী সংগঠন সাংগঠনিক পর্যায়ে চলাফেরা করব। আমরা কোনো ব্যক্তি রাজনীতি করব না, ব্যক্তি রাজনীতি প্রত্যাহার করব। সাংগঠনিকের বাইরে আমরা কোনো যাব না। আমরা সাংগঠনিক রুলসে আমরা সামনের দিনগুলোতে রাজনীতি করব। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ জানাবো তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। এখন আমাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন মোজাম্মেল হোসেন আজাদ ভাই, সহসভাপতি নোয়াখালী জেলা যুবদল। আজাদ ভাইকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করা যাচ্ছে। রাসেল ভাই, আয়োজিত ইউনিয়ন কর্তৃক আজকের এই ইফতার মাহফিলের আমাদের প্রধান অতিথি, আমাদের সকলের নয়নের মণি, হাতিয়ার কৃতি সন্তান, আমাদের বারবার নির্যাতিত কেন্দ্রীয় নেতা, সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত জনাব মাওরুন শামীম, আজকের এই প্রোগ্রামের সম্মানিত সভাপতি জনাব রহমান, উপস্থিত আছেন একেএম ফজলুল হক খোকন বিশেষ অতিথি, উপস্থিত আছেন আমাদের সাবেক দুইবারের সভাপতি জনাব আলাউদ্দিন ভাই, উপস্থিত আছেন সাবেক হাতিয়া যুব দলের প্রেসিডেন্ট এবং বর্তমান বিএনপির ভাইস প্রেসিডেন্ট জনাব মাসুদুর রহমান বাবর ভাই, উপস্থিত আছেন আমাদের হাতিয়ার কৃতি সন্তান জনাব যুব দলের কেন্দ্রীয় শিল্প বিষয়ক সম্পাদক জনাব কারিমুল ভাই নাইম ভাই এবং আরো অন্যান্য নেতৃবৃন্দ। প্রিয় ভাইরা, আমি শুধু এটুকু বলবো, আমরা কথা দিয়েছিলাম আমরা মাওরুন শামীমকে প্রথমে এখানে আনবো এবং উনি আমাদের সাথে মত বিনিময় করে আজকে আপনাদের এখানে উপস্থিত হয়ে আমাদেরকে সুন্দর এবং সময় দিয়ে আমাদেরকে কৃতজ্ঞ করেছেন এবং উনি নৈবাঙ্গন রোড থেকেছেন এবং বিভিন্ন জায়গায় কথা বলে আপনার সাথে কথা বলে এক পর্যায়ে আলোচনা করে নিয়ে আসবেন। আপনারা শুধু আগামী দিনের সর্বকালের সর্বত্যাগ দিয়ে আগে যেভাবে বারবার দিয়েছেন, আপনারা আগামীতেও নমিনেশন যে পাবে, আমরা কোনো ভাইয়ের নেতৃত্ব করবো না, আমরা নমিনেশন যে পাবে আমরা তার জন্য উদার হয়ে আমরা সানন্দী ইউনিয়ন প্রমাণ করে দেব। এই সানন্দীর মাটি খালেদা জিয়ার ঘাঁটি, এই সানন্দীর মাটি প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ঘাঁটি, এই সানন্দীর মাটি তারুণ্যের অহংকার তারক রহমানের ঘাঁটি। প্রিয় ভাইরা, সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ। থেকে যারা মাঠের বাইরে দাঁড়িয়ে আছেন, তারা সুন্দর করে বসে পড়েন। আমাদের ইফতারি বিলিতে নলে প্যাকেট ঘটবে। আর আমাদের যারা বক্তৃতা দেবেন, আপনাদের সবাইকে অনুরোধ করে বলছি, অ্যাড্রেস করার দরকার নাই, 1 মিনিট 2 মিনিটের মধ্যে বক্তব্য সারবেন। এখন আমাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন লুৎফুল্লাহ নিশান, সহ সাধারণ সম্পাদক হাত। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল চান্দনগঞ্জ কর্তৃক আয়োজিত এই ইফতার ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি এবং আজকের আমাদের বিশেষ আকর্ষণ
এবং এই মাহফিলের প্রধান অতিথি আমাদের সবার প্রিয় মুখ যারা মাহবুবুর রহমান সায়েম ভাই সহ এখানে উপস্থিত আমাদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, থানা, ইউনিয়ন এবং এই চানন্দী নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি এর বক্তৃতা দেব না, এর বেশি বেশি কথা বলার নেই। আমি আপনার একটু খেয়াল রাখতে হবে। আমি আপনাদের দুটি কথা বলে শেষ করব। প্রথম কথা হচ্ছে, বিগত 2006 সাল থেকে শুরু করে অদ্যাবধি আমরা জানি একটি ফ্যাসিস্ট নির্যাতন এবং নানা রকমের চাপের কারণে এই এলাকার কোন মানুষ শান্তিতে নেই, আপনারা ভালো নেই। সেটা 5 তারিখের আগের কথা, কিন্তু 5 তারিখে আমলি সরকার পদত্যাগের পর হাতিয়া থেকে যারা এমপি হতে চায়, হাতিয়া থেকে যারা ধানের শীটে ভোট করতে চায়, হাতিয়া নেতৃত্ব দিতে চায়, আজকে ব্যতীত কোন নেতা তোদের কাছে এসেছিল কিনা? কেউ এসেছিল? সত্য করে বলে আজ বাদে এই 5 তারিখের পর আগে ছিল খারাপ সময়, মেনে নিলাম। 5 তারিখের পর থেকে আজ পর্যন্ত এই সামনে ছাড়া বা যারা হাতিয়ার নেতা আছে কেউ আপনাদেরকে দেখতে আসে নাই। উনি আপনাদের দুঃখ বুঝতে পেরেছে, উনি আপনাদের বিগত 15 বছরে আপনাদের নির্যাতনের কথা অনুভব করতে পেরেছে, উনি মেঘনার গরম ঘাসে সেই আপনাদের ভাঙনের কথা বুঝতে পেরেছে, উনি আগামীর স্বপ্ন দেখাতে এসেছে। আল্লাহ ওনার সেই স্বপ্ন বাস্তবায়ন করুন, আমরা ওনার সেই স্বপ্ন বাস্তবায়নের পক্ষে ওনার চলা পথে সঙ্গী হব। ইনশাল্লাহ আপনারা হবেন তো? হাত তুলে রাখেন, হবেন তো? আল্লাহ এই রোজা রমজানের দিকে যেগুলো একটা হাতে উঠিলাই সকলের মনের বাসনা পূর্ণ করুন। এই বলে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। अरे हियर जे कौन माइक दोनों का चालू रखते। হ্যালো, আমাদের মাইক স্ক্রিন যারা আছেন তারা আমাদের আপনাদের মাইকগুলো একটা বন্ধ হয়ে গেছে, চলে গেছে। ধন্যবাদ লুৎফুল্লাহ নিজাম স্যার, কিষণ ভাইকে। এখন আমাদের সামনে আসলে আমরা সবাই সংক্ষিপ্ত কারণে কোনো কিছু করতে পারতেছি না। এখন আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসবেন মাহবুবুর রহমান বাবুর ভাই, মাসুদুর রহমান বাবুর ভাই, বিসমিল্লাহির রহমানির রহিম। চাকন্দ ইউনিয়ন আয়োজিত আজকে দোয়া ও ইফতার মাহফিলের সংগ্রামী সভাপতি, আমাদের মাঝে প্রধান মেহমান হিসেবে উপস্থিত হয়েছেন হাতিয়া দ্বীপের কৃতি সন্তান, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় নেতা, আমাদের প্রিয় নেতা জনাব মাহবুবুর রহমান শামীম। উপস্থিত হাতিয়া উপজেলা এবং বিভিন্ন এলাকা থেকে আগত আমাদের নেতৃবৃন্দ, সংগ্রামী ভাইয়ের আমার। এই চানন্দী ইউনিয়ন হাতিয়ার মাটি, এই চানন্দী ইউনিয়ন এক সময় ভেঙে গিয়েছিল, নদীগর্ভে বিলীন হয়ে গিয়েছিল। তারপর আমাদের প্রিয় নেতা মরহুম আমিরুল ইসলাম কালাম শেখ বহু চেষ্টা করেছেন এই চানন্দী ইউনিয়নকে রক্ষা করতে। চানন্দী ইউনিয়ন যখন আবার চর হিসাবে জেগে উঠে, তখন সেই সুবর্ণচর এবং নোয়াখালীর নেতৃবৃন্দ, সকল নেতৃবৃন্দ, আওয়ামী লীগ, বিএনপি, জাসদ সহ সকল নেতৃবৃন্দ ষড়যন্ত্র করে এই দুটি ইউনিয়নকে সমতট এবং মোহরা নাম দিয়ে হাতিয়া থেকে বিচ্ছিন্ন করে নেওয়ার, সদরের সাথে নিয়ে যাওয়ার চেষ্টা করে। আমাদের নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ঘোষণা করেছেন যে না, হাতিয়ার এলাকা হাতিয়ার মধ্যেই থাকবে, সমতট মোহরা নয়, হর্নি এবং চানন্দী হবে হাতিয়ার মাটি, এটা হাতিয়ার ইউনিয়ন হিসেবেই থাকবে। সংগ্রামী ভাইয়ের আমার, আজকে আমাদের যে নেতা এখানে উপস্থিত হয়েছেন, নদী ভাঙন তিনি দেখেছেন। আমাদের এই এলাকার বড় সমস্যা নদী ভাঙন। আমরা সবাই আজকে নেতার কাছে দাবি জানাবো, এই নদী ভাঙন রোধ করে এই সংগ্রামবরময় এলাকাকে সমৃদ্ধ জনপদে গড়ে তুলবেন। এই এলাকা বিএনপির ঘাঁটি, এই এলাকাকে সমৃদ্ধ জনপদে গড়ে তুলবেন। সর্বশেষ এই এলাকার মানুষকে বলবো, বিএনপির পতাকা দল ঐক্যবদ্ধ হন। আগামী দিনে বিএনপি ইনশাল্লাহ রাষ্ট্র ক্ষমতায় আসবে। উন্নয়ন করতে হলে বিএনপিকে লাগবে। আপনি যদি ঢাকা থেকে নোয়াখালী আসতে হয়, উপকূল অথবা নোয়াখালী এক্সপ্রেসে আসতে হবে। আপনি যদি চিটাং এক্সপ্রেসে উঠেন, তাহলে আপনি ভুল ট্রেনে উঠে যাবেন। যদি জানেন আপনি ভুল ট্রেনে উঠছেন, তাড়াতাড়ি আপনি পরের স্টেশনে নেমে যাবেন। সংগ্রামী ভাইরা, যারা ভুল ট্রেনে উঠেছেন, যারা সংগঠনের বাইরে চিন্তা ভাবনা করছেন, তাদেরকে আজকের সভা থেকে উদাত্ত আহ্বান জানাবো, ভুল ট্রেনে চলবেন না, সঠিক গন্তব্যে পৌঁছতে পারবেন না, সঠিক ট্রেনে উঠুন।
তাহলেই সঠিক গন্তব্যে পৌঁছবো। আবারও বেগম জিয়ার সুস্বাস্থ্য কামনা করে আজকের এই ইফতার মাহফিলের সফলতা কামনা করে আপনাদের সকলের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ অমর বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ। ধন্যবাদ। এখন সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন আমাদের কারিমুল্লাহ নায়েম ভাই, সাবেক শিল্প বিষয়ক সম্পাদক। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ২ নং চাঁদনী ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত আজকের ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি, আজকে উপস্থিত আছেন আমাদের প্রধান অতিথি, আমাদের প্রধান আকর্ষণ বিএনপির জাতীয় নির্বাহী কমিটির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জনাব মাহবুবুর রহমান শামীম ভাই। উপস্থিত আছেন আমাদের হাতিয়া উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, আমার সামনের মুরব্বিয়ান, চাঁদনী ইউনিয়নের সমস্ত জনগণ, আসসালামু আলাইকুম। আমি সংক্ষিপ্ত সময়ে বক্তব্য শুনে কথা বলতে চাই। আমরা যখন নামাজ থেকে বের হয়ে আসছিলাম, আমাদের কানে একটা শব্দ এসছে, একজন মুরব্বী বলেছেন এই এলাকায় চাঁদাবাজি হয়। এই এলাকায় কি কোনো চাঁদাবাজি হয়? সত্য কথা বলবেন, চাঁদাবাজি হয়? চাঁদাবাজি, আমার নেতা জনাব তারেক রহমান বলেছেন বিএনপির কোন নেতা কর্মী চাঁদাবাজির সাথে জড়িত হতে পারে না, অথবা যে বিএনপি করে সে চাঁদাবাজি করতে পারে না। অতএব আমার এলাকার মুরব্বিয়ান, আপনাদেরকে একটা মেসেজ দিয়ে যেতে চাই, চানন্দী ইউনিয়নে কোনো চাঁদাবাজি হবে না। আমার এই অত্র এলাকার বিএনপি নেতৃবৃন্দ, যুব দলের নেতৃবৃন্দ, ছাত্র দলের নেতৃবৃন্দ, স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ, আপনারা প্রত্যেকটি অত্যন্ত প্রহরীর মতো কাজ করে এই এলাকাকে সন্ত্রাস এবং চাঁদাবাজ মুক্ত রাখবেন ইনশাআল্লাহ। এবং আমি আমার নেতাকে এখানে একটা কথা অনুরোধ করে, আপনাদের পক্ষ থেকে অনুরোধ করে যেতে চাই, আমরা নদীর কূলে যখন গিয়েছিলাম তখন দেখেছি মানুষের আকুতি, নদী ভাঙনে আমাদের হৃদয় ক্ষরণ ধরে রাখতে পারি নাই। আপনি এই ব্যাপারে যথেষ্ট ভূমিকা রাখবেন, পদক্ষেপ গ্রহণ করবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আমাদের কারিমুল্লাহ নায়েম ভাইকে। এখন আমাদের সামনে মূল্যবান বক্তব্য নিয়ে আসছেন ইমাম সাহেবকে একটু সামনে জায়গা দেন, ইমাম সাহেবকে একটু সামনে জায়গা দেন। এখন আমাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন আমাদের সাবেক সভাপতি হাতিয়া উপজেলা বিএনপি জনাব আলাউদ্দিন ভাই। জনাব আলাউদ্দিন ভাই দিব পানি দিব সানন্দী ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকে আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি সাবেক ছাত্রনেতা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের এজিএস, হাতিয়ার কৃতি সন্তান, বিএনপির কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক যারা মাহবুবুর রহমান শামীম সহ বিএনপি, হাতিয়া উপজেলা বিএনপি, জেলা বিএনপি এবং ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ, আমার সামনে প্রাণপ্রিয় সানন্দীবাসী, আসসালামু আলাইকুম। সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। কেমন আছেন আপনারা? ভালো আছেন? তোমরা দিয়ে কি বেগুনি খাইছেন এবছর? গত রমজানের ঈদে আমাদের পলাতক স্বৈরাচার সাবেক প্রধানমন্ত্রী যখন বেগুন ছিল না, কি বলেছিল? কুমড়া দিয়ে বেগুনি মাখানোর জন্য বলেছে। ৬ তারিখে এই দেশ সংক্ষিপ্তভাবে আমরা স্বাধীনতা অর্জন করেছি। এই স্বাধীনতা হচ্ছে কিসের স্বাধীনতা পেয়েছি? আমরা আমাদের বাক স্বাধীনতা পাইছি। আমরা আরেকটা জিনিস পাইছি রমজান মাসে, সেটা হচ্ছে কাঁচামরিচ আমাদেরকে শুকাই খাইতে হচ্ছে না। যথেষ্ট কাঁচামরিচও পাওয়া যাচ্ছে, বেগুনিও পাওয়া যাচ্ছে, যাচ্ছে না? এই স্বাধীনতাটুকু এসছে, কিন্তু আমরা পূর্ণাঙ্গ স্বাধীনতা সেই দিন আসবে যেদিন
এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হতে পারবে। একটু আগে আমার ভাই কারিমুল ভাই নাইম একটা কথা বলেছিল যে সানিন্দি ইউনিয়নে চাঁদাবাজি হয়। আমি আপনাদের কাছে মিলিত অনুরোধ করি, আমি দুইবার প্রায় 7 বছর হাতিয়া উপজেলা বিএনপির সভাপতি ছিলাম। এখনো সানিন্দি ইউনিয়নের অনেকের সাথে আমার যোগাযোগ হয়। সত্যিকার অর্থে সানিন্দি ইউনিয়নের মতো অস্থিতিশীলতা হাতিয়ার আর কোন ইউনিয়নে নেই। তো যারা এগুলি করেন তাদেরকে সতর্ক করে দিতে চায়, এই সানিন্দি ইউনিয়নের মানুষ, নিরীহ মানুষের উপরে কেউ যদি অত্যাচার জুলুম করেন, আপনারা সানিন্দি ইউনিয়নের ছাত্রদল, যুবদল সবাই সংগঠিত হয়ে এগুলি প্রতিহত করেন। কারণ অল্প কিছুদিনের ভিতরে আমাদেরকে এই জনগণের দোরগোড়ায় যাইতে হবে ভোট ভিক্ষা করার জন্য, ধানের শীষের ভোটের জন্য। সরি, সময় সংক্ষিপ্ত। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ সাবেক সভাপতি আলাউদ্দিন ভাইকে। এখন আমাদের সামনে বক্তব্য নিয়ে আসছে হাতিয়া উপজেলার সংগ্রামী সভাপতি জনাব এ.কে.এম. ফজলুল হক খোকন ভাই। জনাব এ.কে.এম. ফজলুল হক। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি 2 নম্বর সানিন্দি ইউনিয়নের আরো উপস্থিত আছেন আমাদের সবচেয়ে যিনি আমি হাতিয়ার রাজনীতিটাকে সুসংগঠিত করেছেন, আমাদের সেই মাহবুব রহমান শামীম সাহেব, যার কারণে আজ আমরা হাতিয়ার রাজনীতিতে অনেকটা সুসংগঠিত। যুবদল, বিএনপি, ছাত্রদল সবাই আমরা সুসংগঠিত এবং ওনাকে পাই আমরা হাতিয়ার রাজনীতি, ভাইয়ের রাজনীতি নাই, আমরা ব্যক্তিগত রাজনীতি নাই, আমরা এখন সবাই মিলে একসাথে রাজনীতি করি। আপনারা যারা সানিন্দিবাসী ছিলেন গত আওয়ামী লীগে আপনারা খুব অত্যাচারিত হয়েছেন, কারণ আমি ব্যক্তিগতভাবে আপনাদেরকে সবাইকে চিনি, জানি। সে দোষরা চলে গেছে, সেটা বাংলার মাটিতে আর আসবে না। আপনারা এখন সুন্দর করে রাজনীতি করেন, এটাই সবচেয়ে বড় কথা। সবচেয়ে বড় কথা হলো যে আমরা যারা এখন বিএনপি করি, আমরা ভদ্রলোক লোক, আমরা তো শুনো, আমরা বড় তো শুনো, আমরা সব ভদ্রলোক। আপনারা সবাই একসাথে রাজনীতি করেন, কোনো মারামারি হাঁটাহাঁটি নাই এই এলাকাতে। ও সবাই আচ্ছা, ঠিক আছে। আমাদের যা বক্তব্য দেওয়ার জন্য আমাদের প্রধান অতিথি সাহেব বলবেন, আমি এই বলে আজকে আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এখন আমাদের আজকের এই আলোচনা সভার মধ্যমণি, আমাদের আজকের এই 13 দোয়া মাহফিলের মধ্যমণি আমাদের সকলেরই প্রাণপ্রিয় নেতা, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জনাব মাহবুবুর রহমান শামীম ভাই এখন আপনাদের সামনে ওনার দিক নির্দেশনামূলক বক্তব্য স্থাপন করবে। আমরা সবাই বিসমিল্লাহির রহমানির রহিম। 2 নং সানিন্দি ইউনিয়ন বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই 13 দোয়া মাহফিলের সভাপতিত্ব করছেন 2 নম্বর সানিন্দি ইউনিয়ন বিএনপির সভাপতি মাহবুবুর রহমান। এখানে আমার পাশে উপস্থিত আছেন, একটু আগে বক্তব্য দিয়েছেন ফজলুল হক খোকন, আলাউদ্দিন, আমাদের যুব দলের কেন্দ্রীয় শিল্প বিষয়ক সম্পাদক সাবেক কারিমুল হক নাইমি, বাবর ভাই, এখানে আজাদ আছে, নিশান, মাসুম, এখানে আমাদের দোলন ভাই আছেন। আসলে আমি অনেকের আর নাম বলছি না, আছেন আমাদের যিনি সঞ্চালনা করছেন সোহেল মাহমুদ, সঞ্চালনা করছেন
সব এখানে বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, সহ-অঙ্গ সহকারী সংগঠনের নেতৃবৃন্দ আছেন এবং আজকে যারা এই চান্দিবাসীর ইউনিয়নের পক্ষ থেকে আপনারা যারা এখানে এসেছেন সবাইকে আমি প্রথমে আমার প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল চট্টগ্রাম বিভাগের পক্ষ থেকে আপনাদেরকে সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। আনন্দ ইউনিয়নে আমরা যে জিনিসটা আমরা প্রথমে লক্ষ্য করেছি, প্রথম আমরা এখানে কথা বলবেন না, আমি 3-4 মিনিট আমার বক্তব্য শেষ করবো, যেহেতু রমজান মাস কিছুক্ষণ পরে ইফতার শুরু হবে। সংগ্রামী বন্ধুগণ, প্রথমে আমরা যখন এই আনন্দ ইউনিয়নে প্রবেশ করি, প্রথমে গিয়েছিলাম করিম বাজারে আমরা দেখেছি কিভাবে নদী ভাঙন হচ্ছে। তারপর আমরা গিয়েছি ভূমিহীন বাজার, জনতাঘাট, কিভাবে আমরা দেখতে পাচ্ছি সেখানে নদী ভাঙন হচ্ছে। তা আমরা আজকের এই সভা থেকে আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা দাবি জানাবো, যত দ্রুত সম্ভব এই নদী ভাঙা রোধ করতে হবে। আর যদি নদী ভাঙা রোধ না করেন তাহলে চান্দিবাসী কি করবে বলেন? আন্দোলন করবে, কি ঠিক না? আমরা পরিষ্কার বলে দিতে চাই, কি আন্দোলন সংগ্রামের জন্য প্রস্তুত আছেন তো আপনারা? আমি আপনাদের সাথে আছি। শামীম ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। শামীম ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। আমি আপনাদের সাথে আছি, আমাদের যারা এখানে নেতৃবৃন্দ আছে তারাও আপনাদের সাথে আছে। আমরা এই বিষয়ে আমরা যারা এই কি বলে এটাকে, যারা এই বিষয়টা দেখেন, এই যে যেটা নদী ভাঙা রোধ, আমরা পানি উন্নয়ন বোর্ডের সাথে আমরা কথা বলবো। ইতিমধ্যে আমরা নোয়াখালীর যে অ্যাকশন আছে তার সাথে আমরা প্রোগ্রাম নিয়েছি, কালকে দেখা করব। আমরা পরবর্তীতে আমরা ঢাকায় যেখানে মন্ত্রণালয়ে আমরা সেখানে কথা বলবো। আমরা চাই খুব দ্রুত সম্ভব এটার সমাধান করতে হবে এই নদী ভাঙা রোধ। সংগ্রামী বন্ধুগণ, এখানে আসার সময় কারিমুল্লাহ নাইমি একটা কথা বলেছে যে কিছু চাঁদাবাজি হয়। এই চাঁদাবাজি করে কারা? অনুপ্রবেশকারীরা। কি কথা ঠিক না? এই চাঁদাবাজির ব্যাপারে, দখলবাজির ব্যাপারে আমাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কঠোর নির্দেশনা দিয়েছেন। যদি আমাদের দলের কেউ এই ধরনের ঘটনা ঘটায় তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে, এটা আমাদের তারেক রহমানের নির্দেশ। কি কথা ঠিক তো? আমি প্রথমে বলেছি, আমি যে অনুপ্রবেশকারীরা এই ধরনের ঘটনা ঘটায়, যদি আমাদের মধ্যে কেউ এরকম ঘটনা ঘটায়, যে চাঁদাবাজি, দখলবাজি, সন্ত্রাস কেউ যদি ঘটায়, তাহলে আপনারা আমাকে সরাসরি ফোন করবেন। আমার ফোন নাম্বার কিন্তু এখানে আমার নেতৃবৃন্দের কাছে, সবার কাছে আছে। আপনারা আমাকে ফোন করবেন, আমি দ্রুত সেই ব্যবস্থা নেব। এবং আপনারা জানেন, এই যারা এইসব অপকর্মে লিপ্ত, যারা এইসব চাঁদাবাজিতে লিপ্ত, তারা আমাদের দল করতে পারে না। কি কথা ঠিক তো? শামীম ভাইয়ের ঘোষণা, শামীম ভাইয়ের ঘোষণা, চাঁদাবাজ থাকবেন না। শামীম ভাইয়ের ঘোষণা। সংগ্রামী বন্ধুগণ, শেখ হাসিনা পালিয়ে গিয়েছে, পতিত সরকার আজকে ভারতে অবস্থান করতেছে, আপনারা জানেন। কিন্তু তারা ষড়যন্ত্র করছে, সেখানে বসে ষড়যন্ত্র করছে। তারা চাচ্ছে দেশকে একটা অস্থিতিশীল পরিবেশ করার জন্য। আপনারা জানেন, পতিত স্বৈরাচারী সরকার 2014 সালে একটা একতরফা নির্বাচন করেছিল। সেখানে কি জনগণ ভোট দিতে পেরেছিল? 2018 সালে
দিনের ভোট রাতেই করে নিয়েছিল, সেখানে কি জনগণ ভোট দিতে পেরেছিল? 2024 সালে এটা দামি নির্বাচন করেছিল, সেখানে কি জনগণ ভোট দিতে পেরেছে? সামনে একটা জাতীয় সংসদ নির্বাচন। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে দাবি জানাচ্ছি, আমরা অন্তর্বর্তীকালীন সরকার কাছে আমরা তাদেরকে সহযোগিতা করছি, কিন্তু আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে আমাদের যে দাবি, সেই দাবি দ্রুত জাতীয় সংসদ নির্বাচনের ব্যবস্থা করতে হবে। কি কথা ঠিক তো নাকি? বাংলাদেশের জনগণ, শুধু বাংলাদেশের জনগণ নয়, এই হাতিয়ার জনগণও ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছে। কি কথা ঠিক তো? তিনটা সেশন তো জনগণ ভোট দিতে পারে নাই। আজকে এই হাতিয়ার জনগণ সব বাংলাদেশের জনগণ আজকে ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছে। তাই আমরা বলতে চাই, সংস্কার করে নির্বাচনকে বিলম্বিত করা যাবে না। কি কথা ঠিক তো নাকি? আমরা চাই দ্রুত আপনারা নির্বাচনের ব্যবস্থা করেন। সংগ্রামী বন্ধুগণ, আর কারণ যেহেতু আর অল্প সময় আছে ইফতারের, আমাদের দলের কথা আমি বলতে চাই। বিএনপি অঙ্গ এবং সহযোগী সংগঠনগুলা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। কি আপনারা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন তো নাকি? দেখান, কোন বিভাজন আপনারা রাখবেন না। কি কথা ঠিক তো? সবাই একসাথে কাজ করতে হবে। শোনেন, আপনাদের দায়িত্ব হলো, এটা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ, আপনাদের দায়িত্ব হলো জনগণের পাশে দাঁড়ানো। কি কথা ঠিক তো নাকি? জনগণের কাছে যাওয়া, জনগণের সাথে কথা বলা, জনগণের দুঃখ দুর্দশা দেখা, এটা হলো আপনাদের কাজ। কি কথা ঠিক তো নাকি? তাই আমি আপনাদেরকে ভবিষ্যতে সামনে আরো অনেক কর্মসূচি আসবে, আমি সেখানে আপনাদের সম্মুখে বক্তব্য রাখবো, জনসভা করব, আমাদের দলের কর্মী সভা করব, সেখানে আমি বক্তব্য রাখবো। এখন তার সময় নাই বলে না। সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং অভিনন্দন জানিয়ে, সালাম জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক। দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জিন্দাবাদ। শুভেচ্ছা জানাবেন সভাপতি। আজকের ইফতার পার্টির সম্মানিত প্রধান অতিথি আমার সাংগঠনিক অভিভাবক জনাব মাহবুবুর রহমান শামীম ভাই আপনাদের মাঝে মূল্যবান বক্তব্য রাখছেন, এবং সেই সাথে সাথে আমি শুধু ওনার কাছে একটি দাবি জানাবো, উপজেলা এবং জেলা এবং বিভাগীয় নেতৃবৃন্দের কাছে, যেহেতু আমাদের নদী এলাকা, এখানে আমরা নিজেরা নদী ভাঙ্গন থেকে বাঁচতে চাই, বাঁচার মতো বাঁচতে চাই, নদী শাসন করিয়ে আমরা চানন্দ ইউনিয়নকে বাঁচাতে চাই। এবং সেই সাথে সাথে এখন আমাদের মুনাজাত হবে, এবং ধন্যবাদ সবাইকে। এখন আমাদের মুনাজাত পরিচালনা করবেন ভূমিহীন বাজার মাদ্রাসার ইমাম সাহেব, মুমিন বাজার মাদ্রাসার মসজিদের ইমাম সাহেব জনাব ফখরুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই সূরা ফাতিহা, সূরা ইখলাস, সূরা কুল হুয়াল্লাহ, সূরা আল-হামদ শরীফ পড়ি। আপনি ওসুরি বলেন না, বলবেন তো ইফতারের সময় আমরা নিচে পড়ে যাই। সূরাতুল্লাযিনা আন'আমতা কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহু সামাদ, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহু সামাদ। ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله خاتم النبيين صلى الله على سيدنا محمد وآله وصحبه وبارك وسلم. صلى الله على سيدنا محمد وآله وصحبه وبارك وسلم. صلى الله على سيدنا محمد وآله وصحبه وبارك وسلم. اللهم آمين. اللهم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. আয় আল্লাহ তাআলা, মাহে রমজানের আল্লাহ শুদ্ধ রোজা রেখে মুখে রেখে আল্লাহ ইফতারের সময়
ইফতার সামনে রেখে আল্লাহ বিএনপির পক্ষ থেকে 2 নং চানন্দ ইউনিয়নের পক্ষ থেকে আল্লাহ ইফতার মাহফিলের আল্লাহ প্রধান মেহমান সহ যারা আছেন উপস্থিতি যারা হয়েছেন আল্লাহ সকলের রোজাকে আপনি কবুল করেন আল্লাহ। আয় আল্লাহ আমাদের গুনাহ খাতাগুলো মাফ করে দিন। আয় আল্লাহ তাআলা খাস করে আল্লাহ 2 নং চানন্দ ইউনিয়ন বিএনপির আল্লাহ আয়োজিত আল্লাহ যে সংগঠনকে আপনি কবুল করিয়ে নিন আল্লাহ। আল্লাহ দেশ নেত্রী আল্লাহ খালেদা জিয়া আল্লাহ অসুস্থ আল্লাহ তাকে আপনি সুস্থতা দান করেন আল্লাহ। আয় আল্লাহ তারেক রহমানকে আল্লাহ দেশে ফেরার তৌফিক দান করেন আল্লাহ। আয় আল্লাহ তাআলা খাস করে আল্লাহ সামনে নেতৃত্বে আল্লাহ এলাকার আল্লাহ যত আল্লাহ সমাপ্ত কাজ হয়ে আছে আল্লাহ সমাপ্ত কাজগুলো আল্লাহ সমাপ্ত করার তৌফিক দান করেন আল্লাহ। আল্লাহ আমরা একটাই দাবি আল্লাহ 1 বছরের মাধ্যমে থেকে আল্লাহ যদি কোনো কার্যকলাপ না হয় আল্লাহ আমাদের নেতৃত্ব টিকবে না, এখানে আসার কোনো ব্যবস্থা হবে না, সব নদীতে বিলীন হয়ে যাবে। যেখানে আল্লাহ উসিলা হয়ে আল্লাহ স্বামী ভাইয়ের উসিলা হয়ে আল্লাহ আল্লাহ কাজ করার তৌফিক দান করেন আল্লাহ। আল্লাহ নদীর গর্ভ থেকে আমাদেরকে হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ তাআলা 2 নং চানন্দ ইউনিয়ন সংগঠনে আল্লাহ বিএনপিকে আল্লাহ কবুল করেন, আল্লাহ তার অঙ্গ সংগঠনকে কবুল করে নিন আল্লাহ। আল্লাহ ইফতারের সময় দোয়া কবুল হয় আল্লাহ। অনেক মাজলুম লোক আল্লাহ হাত উঠাইছে, অনেক আল্লাহ আলিম ওলামারা আল্লাহ তাআলা মুসাফির হাত উঠাইছে আল্লাহ। আমাদের আল্লাহ নদীর উত্তরে আল্লাহ যে কার্যকলাপ কার মাধ্যম থেকে হবে আল্লাহ তুমি জানো, আল্লাহ কার্যকলাপের ব্যবস্থা করে দাও আল্লাহ। আল্লাহ আমাদের সমস্ত দোয়াগুলো আল্লাহ আপনি কবুল আর মঞ্জুর করিয়ে নিন। সাল্লাল্লাহু তাআলা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।